হ্যালো বন্ধুরা, সেলিশ ফুড স্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি নিয়ে এসেছি টমেটো রসুন পোড়া ও ভর্তা। খুবই সুস্বাদু একটা রেসিপি। চলো বন্ধুরা, রেসিপিটা দেখে নিই। এখানে আমি গ্যাসের উপর একটা জালি নিয়ে নিয়েছি। জালিটার উপরে টমেটোগুলো দিয়ে দিয়েছি। এবার টমেটোগুলো উল্টে দিচ্ছি। একটা চিমটি দিয়ে এভাবে উল্টে দিচ্ছি। কিছুক্ষণ ছাড়া ছাড়া টমেটোগুলো এপিট ওপিট করে পুড়িয়ে নিয়েছি। ঠিক এরকম পোড়া পোড়া হয়ে যাবে। এবার আমি টমেটোগুলো তুলে নেব। টমেটোগুলো তুলে নিচ্ছি। এবার একটা শুকনো কড়া নিয়ে নিয়েছি। দুটো রসুন আমি এরকম একটা একটা করে কোয়াগুলো ছাড়িয়ে নিয়েছি। শুকনো কড়াতে ভেজে নেব। এই টমেটো পোড়াতে রসুনটা একটু বেশি নিতে হয়। রসুনগুলো হালকা এরকম পোড়া পোড়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব রসুনগুলো। ওই কড়াতেই দিয়ে দেব সামান্য সর্ষের তেল, আর দিয়ে দেব শুকনো লঙ্কা। লঙ্কাটা আমি ভেজে নিচ্ছি। লঙ্কাটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। আমি এখানে দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাও ভেজে নিচ্ছি। পেঁয়াজটা এরকম ভাজা হলে এবার পেঁয়াজটা তুলে নেব। এবার ভেজে রাখা রসুনের খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। রসুনটা ভেতর পর্যন্ত ভালোভাবে পুড়ে গেছে। সব রসুনগুলো ছাড়ানো হয়ে গেছে। এবার আমি টমেটোর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। একে একে সব টমেটোগুলো ছাড়িয়ে নিয়েছি। টমেটো আর রসুনের খোসাটা ছাড়ানো হয়ে গেছে। দিয়ে দেব পরিমাণ মতো নুন। নুনটা দিয়ে লঙ্কার নুনটা একসাথে টিপে নিচ্ছি। এবার আমি রসুনগুলো টিপে নিচ্ছি। টমেটোগুলো হাতে করে এরকম টিপে নিচ্ছি। আপনারা চাইলে আলু ম্যাশ করার দিয়েও টমেটোগুলো টিপে নিতে পারেন। এবার আমি রসুন, লঙ্কা, পেঁয়াজ আর টমেটো একসাথে মেখে নিচ্ছি। দিয়ে দেব সর্ষের তেল। আবারও কিছুক্ষণ মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার আমি ওপর থেকে একটু পেঁয়াজ কুচি ছড়িয়ে দিচ্ছি। এবার এই টমেটো পোড়াটা গরম ভাতের সাথে পরিবেশন করুন। বন্ধুরা, টমেটো পোড়ার রেসিপিটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে।